এখন সময় হচ্ছে ওই ঠিক 7:30 মতন। আর তোমরা কি একটু অবাক হচ্ছ? হ্যাঁ জানি, অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, তবে চলো লাইটটা জ্বেলে নিই। দেখো লাইটটা জ্বেলে নিলাম। এবার কি একটু অবাক হচ্ছে? ভাবছো পাখি ওই বাড়ি থেকে এখানে কী করে চলে এলো? ওই যে আগের দিনে তোমাদের বললাম আমি সোমবার দিনকে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, যার জন্য আমাদের বিকালে সরি রাতে আর আসা হলো না, তাই মঙ্গলবার দিন সকালবেলা চলে এসেছিলাম। আর আজকের দিনটা হচ্ছে বুধবার। মঙ্গলবার দিনকে এত কাজ ছিল, তারপর শরীরটা একটু খারাপ থাকার জন্য সেদিনকে আর ভিডিও করতে পারিনি গো। তাই আজ বুধবার আবার একটি নতুন করে ভিডিও শুরু করলাম। যাই হোক, এখন বাজে 7:30 মতন। আর তোমরা তো জানো 6টা বাজতে না বাজতে আমার বর চলে যায় কাজে। তো যথারীতি আজকেও তাই একটুকু নড়চড় নেই। 6টা বাজতে না বাজতে আমার বর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে হচ্ছে কাজে। এদিকে আমি অত সকালবেলা উঠে কী করবো, সেহেতু একটু ঘুমিয়ে নিয়ে তারপর উঠেছি বিছানা তুলে নিলাম। চলো এবার তাহলে দরজাটা খোলা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ তোমার সবার সাথে তোমরা প্রত্যেকে ভালো আছো? আর হ্যাঁ, আমি কিন্তু ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো তোমরা আজকে থেকে আবার আমার এই যে এই বাড়িতে ব্লগ করবে, ছোট্ট টিনের ঘর যেটা আমি বানিয়েছিলাম খুব শখ করে, অবশ্য এখনও রয়েছে। সেই ঘর থেকে আবার নতুন করে তোমার ব্লগ পাচ্ছ, মানে আজকে থেকে পাবে। আর বুঝতেই পারছো তো আমি ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি। এখন মা কিন্তু অনেকটাই সুস্থ হয়েছে, সেহেতু ওইখান থেকে এখন এইখানে চলে এসেছি। আমি এসেছি তো আমি কালকে যে সোমবার দিনকে কিন্তু কালকে কোনোরকম কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তার কারণ কালকে অনেকটা কাজ ছিল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার, সেহেতু কালকে ব্লগটা দিয়ে উঠতে পারিনি। যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, নতুন একটি দিন, নতুন একটি ব্লগে আমরা প্রত্যেকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। তো চলো আমার এই ছোট্ট টিনের ঘর থেকে আবার নতুন একটি ব্লগ স্টার্ট করতে হবে। চলো কথা বলবো না, ঝটপট করে কাজগুলো সেরে চলো। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো, আশা করি প্রত্যেকে। আর জানো তো আমার বাপের বাড়ির থেকে কিন্তু শ্বশুরবাড়ির আবহাওয়াটা অনেকটাই পরিমাণে আলাদা। আলাদা বলতে ওখানে যতটা পরিমাণে গরম, এখানে কিন্তু ঠিক ততটা পরিমাণে গরম না, এখানে যথেষ্ট পরিমাণে ঠান্ডা। তুলনামূলক ওইখানের থেকে এখানের বাড়িঘরগুলো অনেক কম, আর দেখবে অনেক গাছপালা রয়েছে, আর রাস্তাঘাটগুলো অনেকটাই ফাঁকা ফাঁকা, সেহেতু এখানে ঠান্ডাটা একটু বেশি। আর সামনে যেহেতু অত বড় একটা মাঠ আছে, হাওয়ার কিন্তু কোনো কমতি নেই। আর আমার বাপের বাড়িতে বাপরে বাপ, গরমের কোনো কমতি নেই। যাই হোক, তো আর ওখানে দাঁড়িয়ে থেকে হাওয়া আর না খেয়ে, প্রকৃতি উপলব্ধ না করে চলে এলাম এখানে সোজাসুজি কাজ করতে। এবার যে কাজ করতে হবে, বাপের বাড়িতে এতদিন কাজ করেছি, এবার এখানে এসেও কাজ করতে হবে। যাই হোক, অবশ্য বাপের বাড়িতে আমাকে খুব একটা কাজ করতে হতো না, যেহেতু এখন মায়ের শরীর খারাপ তাই। তো এই ঘুম থেকে উঠে পড়েছে, আগে উঠে পড়ে এখন রান্নাঘরটা কোনো রকমভাবে একটু মুছে নিয়েছি, কারণ কালকে রাতে না রান্না ছিল না, তো তার জন্য বেশি নোংরা হয়নি, তাই কোনো রকম একটু অবশ্য শোয়ার আগে মুছেছিলাম না রাতেবেলা। তাও সকালবেলা একটুখানি না মুছলে যেন ভালো লাগে না। তোমরা তো দেখলেই যে আমার গ্যাসটা কিন্তু অতটাও পরিমাণে নোংরা হয়নি। আর এখানে আমার রান্নাঘরটা এতটাই পরিমাণে ছোটো যে জিনিসপত্র কোথায় কী রাখবো খুঁজে কুল করতে পারি না। যাই হোক, যেরকমভাবে হোক সেরকমভাবে একটুখানি রেখে নিয়ে এখন আপাতত বাসনটা মাজাটা স্টার্ট করলাম। কী বলো তো, অনেক দিন তো এখানে থাকে না, প্রায় 4 মাসের ওপর হতে চললো, মানে হয়ে গেছে। তার জন্য না কখন মানে আগে কীভাবে বেশ কাজ বাজ করতাম সমস্ত কিছু ভুলে গেছি সবে। তো আজ একটা দিন আস্তে আস্তে আশা করি আবার আগের মতন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। চলো তাহলে আগে বাসনগুলো মেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঘর ঝাড় দিয়ে নিয়ে এবার চলে এসেছি ঘর মুছতে। যেহেতু অনেক দিন বললামই তোমাদের আমার বাড়ি ছিলাম না, সেহেতু ঘরটা ওই 1-2 দিন মোছাতে কিচ্ছু হয়নি, জানো তো, যেন ধুলোয় ধুলো নোংরা রয়েই গেছে। তাই ভাবলাম যে চলো এখন তো সকাল সকাল স্নান করে নেব, আর ভাবলাম যে চলো তাহলে একটুখানি ঘরটা একটুখানি মুছে নিই। রান্নাঘরটা তো মোছার মতন একদমই অবস্থায় নেই, তাই ভাবলাম রান্নাঘরটা বাদই দিলাম, ঘরটাই মুছে নিই। এবার ঘর মুছে স্নান করে উঠোনটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে নিয়ে
তারপরে আমি স্নান করে পুজো দিয়ে নেব। আজ অনেক দিন পর কিন্তু আমি পুজো দেবো। ওই বাড়িতে তো পুজো দিতাম তোমরা জানতে, কিন্তু এই বাড়িতে তো বুঝতেই পারছো নিত্যদিনের পুজো হতোই না, মানে হতোই না, মানে আমি নেই যেহেতু, তো সেহেতু আমার ঘরে কেই বা পুজো দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এই শোকেসের নিচটা ভালো মতন করে মুছে নিলাম, মুছে নিয়ে এবার চারিদিকটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমি জুতো পরে কাজ করছি, তার কারণ হচ্ছে এই ঘরে না খালি পায়ে একদমই থাকা যায় না, সেহেতু আমি জুতো পরেই কাজবাজ করছি। চলো তাহলে একেবারে স্নান করে এসে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে, কেমন? এখন বাজে ঠিক 9:15 আর আমার স্নান একদম কমপ্লিট। আর এইদিকে দেখো ঠাকুর দিয়ে নিয়েছে, আজ অনেক দিন পর আমার এই ঘরের ঠাকুরগুলো দিচ্ছি, তোমরা জানো। দেখো নিচের এই কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে নিয়ে এই যে সুন্দর মতন করে ঠাকুরদের সেবা দিয়ে দিয়েছি। ফুল ছিল না, ও ফুলটাই বাড়ন্ত ছিল, সেটার ফুল দেওয়া হয়নি। আর এদিকে দেখো আমার রাধা গোপাল একদম স্নান করে, আজ যেহেতু অক্ষয় তৃতীয়া সেহেতু দেখো অক্ষয় তৃতীয়াতে নতুন জামা কাপড় পরে একদম স্নান করে চুপটি করে বসে বসে এই যে খাচ্ছে। সকালবেলায় ভোগ দিয়েছি। আর এইদিকে হচ্ছে এই যে সেই ওদের জামা হয়েছে বাসি জামা, আর যে কাপড়টা তুলে দিয়েছি সেই কাপড়টা রয়েছে, এটা পরে কেচে দেবো, কারণ এখন জল চলে গেছে। আর এইদিকে দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ, আর এইদিকে দেখো আমি স্নান করে মাথা ঘষে একদম চলে এসেছি এই যে জামা পরে। তাহলে চলো এই যে এদিকে এখন মালগুলোকে আলাদা আলাদা করবো, সেদিনকে তো একসঙ্গে নিয়ে চলে এসেছিলাম রাখি, সেগুলো সমস্ত কিছু আলাদা আলাদা করবো। তাহলে চলো এখনকার মতন টাটা, তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে, টাটা। এদিকে স্নান করে উঠতে না উঠতেই বরের সাথে গেছিলাম একটু বাজারে একটু মাছ নিয়ে আসতে, আর ব্যাস। আর সকালে একটুখানি খাবার আনতে গেছিলাম, ওই কচুরি বলতে পারো যেটা, সেটা আনতে না আনতেই মানে যেতে না যেতে এত পরিমাণে কালো মেঘ করে এলো বলার বাইরে। তাই ঝটপট করে দেরি না করে বাড়ি চলে এলাম কোনো রকম জিনিসপত্র নিয়ে। বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার বর খেয়ে দিয়ে সবেমাত্র বেরিয়েছে, আর ব্যাস বৃষ্টি যে কাকে বলে মেঘ কালো করে এসে মেঘ ডাকা থেকে শুরু করে বিদ্যুৎ চমকানো থেকে শুরু করে একদম বৃষ্টি হয়ে একদম তোলপাড় হয়ে গেছে। আর এইখানে কারেন্ট এত মানে যাতায়াত করে না, আর আজকে যেন একটু বেশিই যাতায়াত করছে। আর আজ অনেক দিন পর শিলনোড়াতে মশলা বাটছে, এত অসুবিধা হচ্ছে বাটতে, মানে কি বলবো, বুঝতেই পারছো এতদিনের অভ্যাস মিক্সিতে বেটে বেটে, সেহেতু এখন শিলনোড়াতে বাটার ভীষণ কষ্ট হচ্ছে। এত চেপে চেপে বাটতে হয়েছে, জানি না কেন মানে মশলাটা বাটার পর থেকে না আমার কোমরটা ভীষণ পরিমাণে যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো, কেন বুঝতে পারলাম না, হয়তো একটা প্রেশার দিয়ে বাটতে হচ্ছে, অনেকটা উঁচু বলে হয়তো তাই। যাই হোক, যা হবে দেখা যাবে। এবার আমি ভাতটাও হয়ে গেছিলো, মশলা বাটতে বাটতে ভাতের ফ্যানটা উপর করে দিলাম। এখন না বৃষ্টি অনেকটা পরিমাণে কমেছে, তোমাদের দেখে মনে হচ্ছে মানে ফোনে যে অনেকটাই পরিমাণে উজ্জ্বল, কিন্তু বিশ্বাস করো একটুকু পরিমাণে উজ্জ্বল না, একদম কালো হয়ে রয়েছে, এখনও পর্যন্ত মেঘটা কালো হয়ে রয়েছে। একটু পরে যদি বা আবার বৃষ্টি নামবে, আবার কারেন্ট চলে যাবে, জানো তো। আমি একটুখানি দেখলাম যে বাইরে একদম কাদা কাদা হয়ে গেছে, আমি এই সবে স্নান করে মানে স্নান করার আগে উঠোন ফুটন ঝাড় দিয়েছিলাম, আবার নোংরা হয়ে গেল, আর কিছু করার নেই। এখন ঘড়িতে ঠিক টাইম হচ্ছে 1:10, আর দেখো আমার মাথার অবস্থা দেখেছো। যাই হোক, আমার রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর জানো তো রান্না যে করেছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যতবার কারেন্ট যায় আসে সেটা ঠিক আছে, কিন্তু আজকে প্রথমবার দেখলাম এইখানে ভীষণ পরিমাণে কারেন্ট যাচ্ছে আর আসছে। তো প্রথমে গেল 2-3 মিনিট কি হাঁটলে 5 মিনিট ছিল, কারেন্টটা চলে এসেছিলো, তো অনেকক্ষণ ছিল। তারপরে যেই কারেন্টটা গেছে সেটা অনেকক্ষণ টাইমের জন্য গেছিলো, ততক্ষণ আমার রান্না প্রায় কমপ্লিট, আমার মাছের ঝোলটাও হয়ে গেছিলো। এবার অন্ধকার, বুঝতে পারছি বৃষ্টি পড়ছে, চারিদিকে একদম অন্ধকার হয়ে রয়েছে, জানালা বন্ধ, এদিকে দরজা বন্ধ, দরজা খুলে মানে প্রচণ্ড পরিমাণে জল ঢুকছে, আর এই পাশে জানালা খুলে প্রচণ্ড পরিমাণে জল ঢুকছে। সেই মাছ ভাজছি জানালা, তো সেই তেলের মধ্যে জল ছিটকে ছিটকে পড়ছে, এতটাই মানে বাজে অবস্থা ছিল। তো সেহেতু সমস্ত দিকে দরজা জানালা বন্ধ করে অন্ধকারের মধ্যে কোনো রকম রান্নাবান্না সেরেছি। যাই হোক, এখন বৃষ্টি পড়ছে, আশা করি তোমরা টিনের ঘরে বুঝতে পেরেছো, কারণ আমার রান্নাঘর তো ছাদের, তোমরা প্রত্যেকে জানো, এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিলো। যাই হোক, এখন তো 1:10 বাজে, চলো তাহলে একবার তোমাদেরকে আমি কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই, চলো কী রান্না হচ্ছে সেটা দেখাই। সবার আগে বলি, ওই যে ভাতটা ওখানে আমি উপর দিয়েছিলাম, এখানে তোমরা দেখলি তো, ওখানে রেখে দিয়েছি, এখানে ওই ঘরে দেখাবো আবার কী করতে সেহেতু বা নেওয়া আসা করবো। আর এখানে মাল করছিলাম, আর আমি একটুখানি বাজারে গেছিলাম মাছ আনতেই, আমি আর আমার বর এসেছিলো টিফিন খেতে, তো টিফিন তো কিছুই রান্না করিনি, ওই একটুখানি কচুরি নিয়ে এসেছিলাম সেটাই খেয়েছি। আর আনতেই এত পরিমাণে মেঘ করে বৃষ্টি হয়ে এলো, মানে কি বলবো, যাই সে তাড়াহুড়ো করে লেগিংসটা খুলে ওখানে রেখে দিয়েছি, আর এখানে রাখি করছি, আর ভাত ওখানে রয়েছে। চলো দেখায় আর কি রান্না হয়েছে। বাবা এটা কি গরম, এই দেখো এখানে হয়েছে আমের চাটনি, তাই এটা না প্রচণ্ড গরম, দাঁড়াও
তোমাদের তো দেখালাম এই হচ্ছে আমের চাটনি, আর এই দিকে দেখো এই হচ্ছে পাবদা মাছের ঝোল। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আছে কিন্তু আমাদের দুপুরবেলার মেনু এই পাবদা মাছের ঝাল, ঝাল না ঝোল জানি না, ঝোলও নেই আবার ঝালের মতনও শুকনো শুকনো নেই, যাই হোক কিছু একটা হবে। আর এই হচ্ছে তোমার আমের চাটনি। ব্যাস আজকে আমাদের কিন্তু দুপুরের মেনু এটাই। আর রাতেও কিন্তু একবারে ভাত করে নিয়েছে, যেহেতু মাছ রয়েছে একবারে ভাত করে নিয়েছি। চলো তাহলে এখনকার মতন টাটা। রান্নাঘরটা দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। এবার চলো একটুখানি বসি, একটু পাকার হাওয়া খাই। বাইরে বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু সেরকম পরিমাণে কিন্তু মানে ঠান্ডাটাও পড়েনি। চলো তাহলে এখনকার মতন টাটা। এখন বাজে 7:30 মতন, আর আমি আর আমার বর একটুখানি বেরিয়েছি, একটু যাবো ওই বাড়িতে। একটু নেমন্তন্ন বলতে ওই একটা দোকান আছে, সেই দোকানে আমাদের একটু নেমন্তন্ন আছে, সেটা তোমাদেরকে পরেই বলছি। তো বাড়িতে আর ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি কয়েকটা রিলস করছিলাম। যারা যারা এখন ইউটিউবে বা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখুনি, ঝটপট করে যাও কি দেখে এসো। আর তোমাদের তো আগেই বলেছি আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি কিন্তু সেম, পাখি সরকার। তো ঝটপট করে যাও, ফলো করে দিয়ে এসো। আর রিলসগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। চলো তাহলে একটুখানি বাড়িতে ঘুরে আসা যাক, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে ঠিক 9টা বাজে 6 মিনিট বাকি। আর এই দেখো জামা পরে তো আমি গেছিলাম, তোমাদের তখন দেখালাম যাওয়ার সময় ভিডিও আমার করিনি, রাস্তার ভিডিও করেছি। যাই হোক তো গেছিলাম একটু ওই বাড়িতে। ওই বাড়িতে কেন গেছিলাম বলি, ওই বাড়িতে গেছিলাম হচ্ছে আমি বিয়ের আগে থেকেই আমার মা একটা জেঠির কাছ থেকে জামা কাপড় নেয়, যেরকম পাড়ার মধ্যে হয় বুঝতেই পারছো। তো সেরকম গেছিলাম। তো ওরকমই আমি জামা কাপড় নিয়ে অনেক কিছুই নিয়েছি। আমার পুজোর যে সমস্ত শাড়ি হয় প্রত্যেকটা শাড়ি আমার ওই 1 সেকেন্ড দাঁড়াও না কেন এরকম, যাই হোক তো আমার সমস্ত শাড়ি সব ওই জেঠির থেকে নেওয়া। তো সেই জেঠি আগের বছর থেকে দোকান করেছে, নাহলে আগে বাড়িতে ব্যবসা করতো। তা ওইখানে আজকে দোকানে ছিল হচ্ছে অক্ষয় তৃতীয়ার পুজো, তার জন্য আমাকে আমার মাকে দুজনকে যেতে বলেছিল, তাই গেছিলাম হচ্ছে পুজোতে। কি মশা, বাপরে বাপ, বৃষ্টি হতে না হতে মশা শুরু হয়ে যায়, তাই গেছিলাম হচ্ছে না তোমার ওই জেঠির কাছে। আর এই দেখো পয়লা বৈশাখে যে নতুন জামাটা কিনেছিলাম, সেই জামাটা আজকে পরেছি, কারণ পয়লা বৈশাখে তুমি কোথাও ঘুরতে যাইনি। আর তার থেকে বড় কথা, আমি পয়লা বৈশাখের দিন জামাটা পাইনি, তাই আমি পরবো কি। তাই আজকে অক্ষয় তৃতীয়ার দিনকে দেখো নতুন জামাটা পরলাম, সাদা একদম। নোংরা হয়ে গেছে? কোন দিক থেকে নোংরা হয়ে গেছে মনে হচ্ছে? কালো কালো লাগছে, হাট হলুদ হলুদ লাগছে, এটা বলতে পারো কালো কালো লাগছে না। তা যাই হোক এই জামাটা পরলাম। চলো তোমাদের একবার দেখে দিই কী কী মিষ্টি রয়েছে। এই দেখো এটাকে কি বলে জানি না আমি, এটা যত সময় লাল পান্তুয়া, এটা কালো পান্তুয়া, এটা সাদা কি জানি না। আর এই যে নিমকি, আর এই যে লাড্ডু। আমার মায়েরটাতেও লাড্ডু ভেঙে গেছে, আমারটাতেও লাড্ডু ভেঙে গেছে। যাই হোক আর একটুখানি টুকটাক এই জিনিস নিয়ে এসেছি। ওই ধরো তোমার ওই একটা সার্ফ, আমার আইলাইনার ওর বাড়িতে, ওই বাড়িতে ছিল, এইটাই এনেছি। আর হচ্ছে একটা দুধের প্যাকেট এনেছি, সেই গুঁড়ো দুধগুলো না খেতে বেশ ভালো লাগে, ওটা এনেছি। চলো তাহলে এখনকার মতন টাটা, তুমি সাথে বড় দেখা হচ্ছে। এই